সামনে 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একাধিক জায়গায় সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি মালদায় আসছেন, আগামীকাল তিনি সিঙ্গুরে সভা করছেন। যে আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং যে ইস্যুগুলোকে মূলত সামনের সারিতে এবার বিধানসভা নির্বাচনের আগে রাখতে চাইছে গেরুয়া শিবির বিজেপি নেতৃত্ব, তা স্থানীয় সমস্যা। সাধারণ মানুষ স্থানীয় সমস্যায় কতটা জেরবার? পরিযায়ী শ্রমিক কেন হচ্ছে বাংলায় এত? বিজেপির ক্ষেত্রে যুক্তি, কারণ বাংলায় কর্মসংস্থান নেই, বাংলায় শিল্পের আবহ নেই, আর সেই কারণেই এই রাজ্যের বেকার যুবক যুবতীদের চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে এবং সেখানে তাদের গিয়ে তাদের কাজ করতে হচ্ছে। রাজ্যে যদি শিল্প থাকতো, রাজ্যে যদি কর্মসংস্থান থাকতো, তাহলে তো মানুষকে বাইরে যেতে হতো না, বাংলার বাইরে যেতে হতো না। এর পাশাপাশি বিজেপি এবার জোর দিতে চাইছেন মূলত এই রাজ্যের সরকারের প্রতি দুর্নীতির অস্ত্রকে সামনে রেখে, দুর্নীতির অস্ত্রকে হাতিয়ার করে, আর জানিয়ে গেরুয়া নেতৃত্ব বারবার সরব হচ্ছেন। নারী সুরক্ষা তাদের বড় ইস্যু এবং নারীরা এই রাজ্যে সুরক্ষিত নয়। যেখানে এই বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, তারপরেও কেন মহিলারা সুরক্ষিত নয় তা নিয়েও বারবার সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের সভার আগে অর্থাৎ গতকাল রাত্রে এক্স হ্যান্ডেল পোস্ট করে তিনি বাংলায় যেটা লিখেছেন, বাংলার মানুষ প্রতিদিন তৃণমূল কংগ্রেসের অপশাসনে তিতিবিরক্ত এবং তা থেকে মুক্তি চাইছে এবং তাই বাংলায় বিজেপিকে আনা হবে, বিজেপিকে আনতে হবে এবং বাংলার মানুষ চাইছে গেরুয়া শিবির তাদের সরকার প্রতিষ্ঠা করুন। এই রাজ্যে এসে আজ মালদায় একগুচ্ছ রেল প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় বাসিন্দাদের যাতে সুবিধা হয় এবং বাংলার মানুষকে তিনি উপহার দিচ্ছেন, এমনটাই দাবি করা হচ্ছে গেরুয়া শিবিরের তরফ থেকে। তার পাশাপাশি যে জেলায় মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসছেন, তার লাগোয়ায় বাংলাদেশ সীমান্ত। অনুপ্রবেশ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর মুখে নতুন করে আবারও কিছু শোনা যায় কিনা সেদিকেও সকলের নজর রয়েছে, কারণ বারবার অনুপ্রবেশ সমস্যা বলার পাশাপাশি বিএসএফকে জমি না দেওয়ার বিষয়েও সরব হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। বারবার জমির এই কাজিয়া নিয়ে শুনতে শোনা গেছে তৃণমূল কংগ্রেসকেও, এমনকি বিজেপিকেও। যুক্তি পাল্টা যুক্তি সবই রয়েছে। আর এই আবহে যখন মালদাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তার আগে তৃণমূল কংগ্রেস থেকে মৌসাম নূর তিনি কংগ্রেসে চলে গিয়েছেন। তার ডিভিডেন্ড বিজেপি কতটা তুলতে পারে এবং এখানে মূলত সংখ্যালঘু প্রধান এই জেলায় ভোট বাক্সে বিজেপি আদৌ কতটা ক্লিক করাতে পারবে, সেটাও কিন্তু অবশ্যই সময় বলবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, মালদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।